বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যত পৃথিবীতে জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ যাহা কিছু আছে সমস্ত জীব জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব যে তাদেরকে রিস্ক তাদেরকে রুজি পৌঁছে দেওয়ার দায়িত্ব রাব্বুল আলামিনের। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটি পাখি যদি একটা বাসায় যদি সে বসে থাকে তো তার বাসাতে কিন্তু রিস্ক পৌঁছবে না। সেই সারা দিন সারা রাত যদি সে বাসাতে বসে থাকে আল্লাহ তাআলা তার কাছে রিস্ক পৌঁছাবে না। কিন্তু সেই বাবুই পাখি সেই পাখিটিকে আল্লাহর জমিনে ভ্রমণ করতে হবে। সেই যখন আল্লাহর জমিনে আল্লাহর এই জমিনে যখন সে ভ্রমণ করলো আল্লাহ তাআলা তাকে না খেয়ে পাঠাবেন না। সেই পেট ভরে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়েছেন, সে আশুদা হয়ে আবার সেই বাসাতে, কেননা তার ভরসা আছে, তার নির্ভর আছে, তার তাওয়াক্কুল আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে সারা দিনে আমার রিজকের দায়িত্ব রাব্বুল আলামিন নিয়েছেন। আমার কোশিশ হলো যে আমাকে কি করতে হবে, ভ্রমণ করতে হবে, আমাকে জমিনে চলতে হবে, কোথায় রিজক আছে আমাকে খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রিজক প্রত্যেকটা জমিনের ইঞ্চ ইঞ্চ জায়গায় আল্লাহ তাআলার রিজক ভরা আছে, কিন্তু আমাদেরকে কোশিশ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার উপরে যারা ভরসা করলো, নির্ভর করলো, তো আমি তাদের দায় দায়িত্বটা আমার উপরে থাকবে। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কাফেরের মক্কার কুরাইশ তারা যখন আল্লাহ রসুলের সঙ্গে যখন তারা দুশমনি শুরু করলো, আল্লাহ রসুল সেখান থেকে আল্লাহ তাআলার অর্ডার হলো যে তোমাকে হে নবী মক্কা ছেড়ে মদিনার দিকে তোমাকে রওনা হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হলেন, গারে সুরে যখন আল্লাহ রসুল এবং হযরত আবু বকর দুইজনই গারে সুরে গর্তের ভিতরে যখন ছিলেন, ওই সময় কাফেররা চারিদিকে খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের সেই পায়ের নিশানি পেয়ে তারা একদম সেই আশেপাশে নিকটবর্তী হয়ে গিয়েছে আল্লাহ রসুলের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। আল্লাহ রসুলের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তাদের আওয়াজ পেয়ে ভয়ভীত হয়ে গিয়েছেন, চমকে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ভয় পেতে হবে না, আমরা কয়জন আছি? দুইজন। আমাদের সাথে কে আছে? তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করতে হবে না, টেনশন নিতে হবে না, আমাদের সাথে নিশ্চয় অবশ্যই আমাদের সাথে আমাদের রব আছে, অত ভয় করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করলেন কার উপরে? নির্ভর করলেন কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপর। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাজওয়ায়ে নাজদ থেকে অপাস আসছিলেন, ফেরত আসছিলেন। এই সময়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবারাও আরাম করছেন, নবীজিও আরাম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটাকে ঝুলিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এই মুহূর্তে একজন দেহাতি, সে কাফির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মাইয়ামনাউকা মিন্নি, ওগো মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে বলো। নবীজি বললেন যে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সেই কাফেরের হাত থেকে তলোয়ারটা ছুটে পড়ল, জমিনে পড়ে গেল এবং আল্লাহ রাসূল সেই তলোয়ারটাকে হাতে নিলেন। নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তোমাকে কে বাঁচাবে বলো। সেই কাফের বলল যে আপনি বাঁচাবেন। আর এই কথা বললেন, বলছে কুন খয়রা আখাজা, যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনার সেই ভালোই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। তো নির্ভর কার উপরে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করতে হবে। একটা ঘটনা, একটা কাহিনী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন। এই মুহূর্তে একজন সেই সাইল ভিক্ষুক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন যে আমাকে কিছু সাহায্য করেন, কিছু আমাকে দান করুন, কিছু আমাকে দেন, আমি একজন ভিক্ষুক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেইরকম দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, নেই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার ছেলেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমার আম্মার কাছে যাও, যে একটা দিরহাম নিয়ে এসো, একটা টাকা নিয়ে এসো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে যে বললেন, আম্মা জান, আব্বা একটা টাকা চাইলেন, একজন ভিক্ষুক, একজন সাইল এসেছে আব্বার কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন যে ওগো স্বামী জান, আপনি যদি একটা দিরহাম, একটা টাকা নিয়ে নেন, মোট তো 6টা দিরহাম আছে, 6টা টাকা আছে, কিন্তু একটা টাকা যদি ঘটে যায় তাহলে কিন্তু সন্ধ্যার সময়, রাত্রে যে আমাদের রাশন লাগবে, যে খাওয়ার প্রয়োজন যেগুলো লাগবে, সেগুলো কিন্তু হবে না একটা টাকা ঘটে যদি যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বললেন, যাও তোমার আম্মাকে বলো 6টাই দিরহাম নিয়ে আসতে বলো। ভরসা দিরহামের উপরে করা যাবে না, একমাত্র ভরসা হবে আল্লাহর উপরে, নির্ভর করতে হবে। 6টাই দিরহাম নিয়ে এসে ভিক্ষুক সেই সাইলকে কিন্তু দিয়ে দিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রাস্তার সাইডে, রাস্তা দিয়ে চলাচল করছিলেন। এই মুহূর্তে একজন উট নিয়ে আসছেন আর বলছেন যে আমার উটটা নিবেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে তো ভাই টাকা নাই যে আপনার উটটা নিব, যদি আপনি কার্য হিসাবে দেন, বাকি যদি দেন, তাহলে আপনার উটটা আমি নিয়ে নেব। উটটার দাম হলো কত? 140 টাকা। নিয়ে নিলেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আবার সেই একজন এসে বলছেন, ভাইজান, উটটা কি আপনি বিক্রি করবেন? বলছে, হ্যাঁ বিক্রি করব। কত নিবেন? না তো 200 টাকা নিব। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 200 দিরহাম দিতে হবে। 200 টাকা দিয়ে বেচে দিলেন। বেচে দেওয়ার পরে 140 টাকা যেই যার কাছে নিয়েছিলেন তাকে তো দিয়ে দিলেন, আর 60টা দিরহাম নিয়ে বাড়ি যাচ্ছে। তার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সেই দিরহাম, সেই টাকাগুলো যখন দিচ্ছেন, তখন বলছেন, এতগুলো দিরহাম আপনি কোথায় পেলেন?
আপনাকে তো আমি 6টা দিরহাম 6টা টাকা দিয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো না, তুমি কি কোরআনে পড়নি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা যদি নেকি করো তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন কটা নেকি দিবে? 10 গুণা করবে, 10টি নেকি দিবে। তুমি আমাকে 6টি দিরহাম দিয়েছিলা, তার বদলে রব্বুল আলামিন এই আমি যে একজন সাইল, একজন ভিক্ষুককে দিয়েছিলাম, এর আল্লাহ তাআলা এর লাজ রেখেছেন। আল্লাহ তাআলা এই টাকার বদলে রব্বুল আলামিন